পুরাতন মালদা এলাকায় বিদ্যুতের দাবিতে পথ অবরোধ। মালদা নালাগোলা রাজ্য সড়কের রায়পুর এলাকার দুর্গা মন্দির মোড়ে পথ অবরোধ বিদ্যুৎ সরবরাহের দাবিতে। এলাকাবাসীদের অভিযোগ, বিদ্যুতের ভোল্টেজ নেই। বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। তারই প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে পথ অবরোধ করছেন এলাকার বাসিন্দারা। সঠিকভাবে বিদ্যুৎ পরিষেবা দিতে হবে। তা না পাওয়ার জন্য এলাকার মানুষের পানীয় জল পেতে যেমন সমস্যা হচ্ছে, তাছাড়াও নানান রকমের দৈনন্দিন সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ সরবরাহের পরিষেবা ঠিক করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। যদিও এ বিষয়ে ইতিপূর্বে একাধিকবার জানিয়েও প্রশাসনের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। বিদ্যুৎ চাই এই স্লোগান দিয়ে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে মহিলারা যেমন বিক্ষোভ দেখাচ্ছেন, পাশাপাশি অন্যান্যরাও এসে উপস্থিত হয়েছেন এই অবরোধ কর্মসূচিতে। লাইন অফিস পুরা আমাদের এখানে লাইনের প্রবলেম। কতদিন থেকে লাইন নেই? অনেকদিন থেকে, মানে শুরু থেকে প্রবলেম। দুইবার তিনবার দরখাস্ত করানো হলো, এই যাবে এরপর যাবে, কিন্তু আসছে না। কারণ আমরা বাধ্য হয়ে কথা বলতে, কেন যে আমাদের এখানে জলেরও অসুবিধা হয়েছে। মাসাল সরকার থেকে দেখে কিন্তু জল উঠছে না। সরকার থেকে জল পাঠাচ্ছিল, প্রায় 1 মাস জল দিল, জল দেওয়া এখন বন্ধ আছে। জল চলে আমাদের কোনো জলও খাওয়ার গেছে, ভোল্টেজও নাই, চেক করতে পারে। এখন কি চান? এখন আমরা চাই আমাদের লাইনের সমস্যা, লাইন ফল করতে হবে। আমাদের দাবি 10 বছর ধরে আমাদের গ্রামের লাইন এসেছে রায়পুর যোধগবিনে, অথচ আমাদেরকে অতবার করে কমপ্লেন জানানো হচ্ছে। ওই যে আমাদের কি বলছে এটা, অফিসের নাম কি বলছে, নারায়ণপুর ব্লক, অনেকবার জানানো হয়েছে, লিখিত অনেকবার দাওয়া ডাক করা হচ্ছে, কিন্তু আমাদের সরকার কোনো মতেই আমাদের অবজেকশনটা নিচ্ছে না, যে কিভাবে গ্রামটাতে লাইন গেলে কি হবে, কি ভালো থাকবে, কি সুস্থ থাকবে, অসুস্থ থাকবে, কোনো মতে আমাদের ইচ্ছে করছে না। কতক্ষণ থেকে লাইন নেই? মিনিমাম 9 বছর ধরে লাইন ঢুকেছে গ্রামে, লাইন আছে কিন্তু ভোল্টেজ নাই। সমস্যা কি? জলের সমস্যা হচ্ছে আপনার? জলের ভোল্টেজ থাকছে না। দরখাস্ত দেওয়া হয়েছে? জানানো হয়েছে? প্রশাসনকে জানানো হয়েছে? লিখিত কাগজ আছে আমাদের কাছে। লাইনের সমস্যা আছে, লাইনের সমস্যা মেম্বার প্রধান কিছু মানে ডিসিশন নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে বাস করছি, বাচ্চারা ঘরে থাকতে পারছে না, পড়তে পারছে না, মানে ফ্যান ঘুরে না, সমস্যা প্রচুর। আমরা অ্যাপ্লাই করেছি, বারবার অফিসে গেছি, কোনো সিদ্ধান্ত নেয়নি ডিসিশন লাইন অফিসার, এবং আমাদের যে পাণ্ডব দা আছে ওনাকে বলেছিলাম, উনি বলেছিল ভাই ভোট চলছে, ভোটটা পার হয়ে যাক, তোর একটা মাস পিটিশন দিয়ে জমা দিয়ে আমাকে বাকিটা আমরা দেখছি, এই বলে এখন হয়ে আছে। এখন লাইনে কিছু সিদ্ধান্ত নিচ্ছে না, এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি।